সেই একটা আলাদাই আনন্দ। শীতকালে এইভাবে আনন্দ আপনারাও করতে পারেন। আমার তো তাহলে একদম বাথরুমের শেষ থেকে শুরু করে এই পর্যন্ত মানে অনেকটা বড়। 50 টাকা মাথা পিছু রেট দিয়ে কিন্তু এই জায়গাটা আপনারা এনজয় করতে পারেন। সেলফি তোলার জন্য একটা আকর্ষণীয় জায়গা করা হবে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর হয়ে উঠবে। আছে আকর্ষণীয় অ্যাক্টিভিটি। সব থেকে আকর্ষণ জায়গা, এই জায়গাটা কিন্তু বোটিং করতে দারুণ সুন্দর লাগবে। ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন পাল। আর আমি আজকে চলে এসেছি দিয়ারায়। দিয়ারা পরীক্ষা হয়ে গেছে আর শীতকাল মানে আমাদের পিকনিক স্পট ভালো দরকার আছে। কলকাতার খুব কাছে একটা শান্ত প্রকৃতি, তার সাথেই আছে পিকনিক স্পট। কলকাতার খুব কাছে নিরিবিলি শান্ত প্রকৃতি আপনারা খুঁজছেন তো কিভাবে আসবেন প্রথমেই আপনাদের জানিয়ে দেবো। তারপরেই হচ্ছে গাড়ি নিয়ে আসতে পারবেন কিনা, হেঁটে আসতে পারবেন, কোনটাতে এলে সুবিধে, কি ট্রেনে আসবেন, কতক্ষণ সময় লাগবে, ভাড়া কত, এরকম অনেক কিছু তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাওড়া তারকেশ্বর লাইনে ট্রেনে উঠতে হবে। দিয়ারা। তা আমি আজকে চলে এসেছি দিয়ারায়। যাওয়ার পরই স্টেশনটা এইভাবে ফাঁকা হয়ে যাবে। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে মাথা পিছু 10 টাকা করে ভাড়া পড়বে। প্রথমেই আপনাদের বলে দিই, আপনারা যখন হাওড়া থেকে আসুন বা তারকেশ্বরের দিক থেকে আসুন, 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে কিন্তু অটো বা টোটো পেয়ে যাবেন। ভাড়া কত করে সেটাও আপনাদের ওখানে গিয়ে স্পটে গিয়ে আপনাদের বলে দিচ্ছি। তো আগে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে টোটো বা অটো ধরতে হবে। দুজন কত করে? 60 টাকা না 60। আচ্ছা, এখানে আপনাদের ভাড়াটা ক্লিয়ার করে দিই। যদি অটোয় করে আপনারা দুজন থাকেন তাহলে 60 টাকা বললো, তাই তো? আর মাথা পিছু 15 টাকা করে। আর যদি একটু ওয়েট করে যান তাহলে 15 টাকা করে পড়বে। আর যদি তাড়াতাড়ি যেতে চান দুজন থাকলে গাড়ি ছেড়ে দেবে, 60 টাকা নেবে। তো এই ব্যাপারটা এখানে এসে ক্লিয়ার করে দেবেন। দিয়ারা পার্ক যেতে অটোতে যে বেশিক্ষণ লাগলো তা কিন্তু নয়, ব্যাস 5 মিনিটের মধ্যেই অটো ফুল হয়ে গেল আর গাড়ি আমাদের ছেড়েও দিল দিয়ারা পার্কের উপলক্ষে কি উদ্দেশ্যে। আমরা চলে এলাম এখন দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড। এটা কি দিয়ারা পার্ক বলেও অনেক সময় পরিচিত আছে, তো আপনারা দুটো বললেই হয়ে যাবে। এবার বলে দিই বাকিটা। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন 2 হোল্ডার্স বা ফুল হোল্ডার্স দুটোই কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর সামনেই দেখতে পাচ্ছেন আমার পাশে টুকিটাকি যেসব জিনিসগুলো সেগুলো পাওয়া যায়। এবার ভেতরে চলুন বাকি ডিটেলসটা জানাই। দাদা, সমস্ত কিছু আয়োজন আপনারা করে দেবেন। আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে? ওইটুকু আর কি। দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, তাহলে আপনাদের সব রকম সুবিধে হয়ে যাবে। ঠিক আছে। পার্কের ভেতরে মেন গেটে ঢোকবার আগেই আমাদের টিকিটটা কেটে নিতে হবে। বাঁদিকে করে আছে টিকিটের মাথা পিছু দেখতে পাচ্ছি 40 টাকা করে। এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, এখানে যোগাযোগ করে নেবেন। আর এই যে পিকনিক স্পটের বুকিংয়ের জন্য ব্যবস্থা আছে এই কাউন্টারে, এটা থেকে আমরা টিকিটটা আপাতত কাটবো। আমরা এখানে দুজন আছি তাই 40 টাকা করে দুটো টিকিট কেটে নিলাম। এবার চলুন ভেতরে কিছু আপডেট আছে সেগুলো আপনাদের দেবো। তো নিয়ম এখানে যেটা আছে সেখানে হচ্ছে পার্কের ভেতরে প্লাস্টিকের বোতল, থানকলের পাতা যেগুলো আছে ডাস্টবিনে ফেলবেন। আর এখানে বারণ করাই আছে টোটালে, কিন্তু একদম তো নিয়ে আসা কখনো যায় না। নিয়ে এলে কিন্তু পরিবেশটা পরিষ্কার রাখার কিন্তু দায়িত্ব আপনার। আর এখানে 3 বছরের উপরে যারা আছে তাদের জন্য টিকিট লাগবে। এবার ওপেনিংয়ের টাইমটা আপনাদের ক্লিয়ার করে দিই, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা। প্রথমেই বলে দিই, গেট থেকে ঢুকে কিন্তু এরকম একটা সুন্দর দেয়ালের ওপরে দারুণ সুন্দর একটা কারুকার্য আছে। আর এখানে আছে ফ্রেশ জল নেওয়ার ব্যবস্থা, আর এখানে দিকে সাজানো আছে। এবার চলুন ভেতরটায় যাই। প্রথমে দেখতে পাচ্ছেন এনারা পার্কে মেরামত করছে। এবার একদম নতুন, আপনারা যখন আসবেন 2025-এ তখন একদম নতুন রকমভাবে দেখতে পাবেন। তো যাই হোক, প্রথমেই দেখিয়ে দিই ডান দিকে, মানে গেট থেকে, এই হচ্ছে গেট। আর গেট থেকে জাস্ট ঢুকেই কিন্তু সামনে দুটো বাথরুম আছে, ফ্রেশ টয়লেট সেন্টার। এবারে দেখুন রুমটা যদি দেখেন তাহলে একদম বাথরুমের শেষ থেকে শুরু করে
এই পর্যন্ত, মানে অনেকটা বড়। এবার এখানে একটা আছে ডান্স উইথ মিউজিক, এখানেও কিন্তু ডিস্কোর মতো ব্যাপার। এখানে কিন্তু ফটো বা ভিডিও তোলাটা নিষিদ্ধ, সেই জন্য আমরা ফটো ভিডিওটা তুলছি না। বাকি আপনারা যখন আসবেন অনলি ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু এনজয় করতে পারেন। আর এই সামনেটা এরকম গার্ডেন করা আছে। সুন্দর গাছপালার সাথে এবার দেখে নিন আইসল্যান্ড। এখানে কিন্তু আপনারা 50 টাকা মাথা পিছু, 2025-এ 50 টাকা মাথা পিছু রেট দিয়ে কিন্তু এই জায়গাটা আপনারা এনজয় করতে পারেন। এসি রেট হচ্ছে 10,000 টাকা, এসি হলে 13,000 টাকা। আচ্ছা, ট্রেনটি আলাদা 40 টাকা করে। আর ভিডিওর মধ্যে নানা রকম মানে উল্টোপাল্টা আপনাদের কাছে আসছে, কিন্তু সেরকম কিছু নয়। এখানে 300 বলে কোনো রুম পাওয়া যায় না, তাই তো? না না, রুম নয়, ওই স্পটেতে ওই একটাতেই, 1 নম্বর স্পটটাতেই 2টো রুম থাকবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। রুম আলাদা করে কিছু ভাড়া পাওয়া যায় না একদম। ওই স্পটটা যারা ভাড়া নেবে পিকনিকের জন্য তারা ওই 2টো রুম পাবেন। আচ্ছা, আর যে বাচ্চাদের জন্য যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, ওই খেলনা টেলাগুলো, ওইগুলো টিকিট কত করে তাও রাখছেন 2025-এ? সব 50 টাকা করে থাকবে। সব 50 টাকা, সমস্ত টিকিট 50 টাকা। আইসল্যান্ড থাকবে শুধু হচ্ছে 60 টাকা। আচ্ছা আচ্ছা, আর ডান্সিংটা সব 50। ঠিক ঠিক, পার হেড টিকিট 50 টাকা। ঠিক আছে। চিলড্রেন পার্ক, এখানে 6 বছর বয়সের ব্যবহার করতে পারবেন। এই দেখুন, এখানে কিন্তু এখনও সমস্ত কিছু, প্রথমেই বললাম এখানে কাজ চালু হচ্ছে, মানে কাজ আরও সুন্দরভাবে সমস্ত কিছু মেরামত হচ্ছে। সেই জন্য এই নৌকো টঙ্কো মানে বোট ফোটগুলোর রং টং করে শুকনো করতে দিয়েছে আসল ব্যাপারটা। আর এই হচ্ছে এরকম দোলনা, স্লিপ, ওখানে একরকম জিনিস আছে, এই সবগুলো দিয়ে যেমন পার্কে থাকে সব কিছুই আছে। একটা বিশাল বড় জায়গা। আর এখানে কিন্তু এই যে একটা আকর্ষণ জায়গা হচ্ছে, বাচ্চাদের খুব মন কাড়বে, ছোটা ভীমের ফ্যামিলি পুরো। এটা কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি পার্ক। এখানে এসে কিন্তু আপনারা পার্কে যেরকমভাবে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এরকমভাবে এসে পিকনিকও হবে। আর পুরোটা ঘুরে কিন্তু আপনারা নানান জায়গাগুলো কিন্তু দারুণ সুন্দর এনজয় করবেন। আর এই পার্কে আসার জন্য কিন্তু কোনো চার্জ নেই। ওই যে 40 টাকা টিকিট কেটে যে ভেতরে এন্ট্রি করেছেন, ব্যাস এইগুলোতে এইগুলো। আর বাকি আইসল্যান্ড বা ডান্স এইগুলোতে কিন্তু আলাদা চার্জ পড়ে। বুঝতে পেরেছি? এবার চলুন আমরা একটু দোল্লা খেয়ে নিই। শান্তনা তো অলরেডি দোল্লা খাচ্ছে। ও, সেই একটা আলাদাই আনন্দ। শীতকালে এইভাবে আনন্দ আপনারাও করতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগছে, সুন্দর শান্ত পরিবেশ, সাধারণ লাগছে। আপনাদের কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কি করতে হবে শান্তনা? লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের এবার বলে দিই, এই যে ছোট বাচ্চাদের পার্কটার পাশেই একটা ঝিল আছে। ঝিলটার ওপাশেই কিন্তু একটা কাউন্টার আছে, যেখানে আমার কিন্তু যাওয়া যাবে না, মানে সিঙ্গেলে যাওয়া যাবে না। আমাদের ইউটিউবে কন্টেন্ট দেওয়ার মানে কিন্তু আগাম দেওয়া, সেই জন্য আগামেই দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু যে আপনারা বোর্ডে চাপবেন সেগুলো কিন্তু পুরোপুরিভাবে মেনটেনেন্স করে, পুরনো জিনিসকে ফেলে দিয়ে রং করে শুকনো করতে দেওয়া হয়েছে। এখানে কাজ চলছে জোর কদমে, নিশ্চয়ই আমার পেছনে আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন। এই হচ্ছে বোর্ডিং করার জায়গা, দেখতে পাচ্ছেন অনেকটা বড়। এই বোর্ডিং করার ঠিক ওই পাশেই আছে যে কাউন্টারগুলো, ওগুলো ওইখান দিয়ে আপনাদের ঢুকতে হবে, মানে এই জায়গাটা। আর এখানে এই যে আপনাদের বলছিলাম যে কাজগুলো চলছে, কাজ এখানে জোর কদমে চলছে। তো এই জায়গাটা আলাদা টিকিট কেটে। এবার এরকম একটা জায়গা দিয়েই আমরা হেঁটে চলবো। আর হেঁটে যাওয়ার সময় দেখতে পাবেন এখানে একটা ব্রিজ মতো করা আছে, যেটা জায়গাটা কিন্তু আপনাদের ফটো বা ভিডিও করার জন্য বা রিলস করার জন্য অসাধারণ মনোরঞ্জন জায়গা। দেখুন একবার। আর এই হচ্ছে কিছু পার্কের নিয়ম, অবশ্যই পুকুরে নোংরা আবর্জনা ফেলবেন না, ঠিক কথাই এই জায়গাটা। আর এখানে কিন্তু খুব সুন্দর মাছও আছে, দেখুন বড় মাছ আছে, দারুণ এনজয় হবে। এখানে যদি বোর্ডিং করতে পারেন খুব সুন্দর জায়গাটা লাগবে। এবার দেখুন এখানে একটা জিরাফের স্ট্রাকচার দেওয়া আছে, যেটা বাচ্চাদের খুব আকর্ষণ লাগবে, বিশাল বড়। টিকিট কাউন্টার, এটাই হচ্ছে সব জায়গায় আপনারা যেখানে যেটা মানে চড়বেন সেটার জন্য হচ্ছে এখানেই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের রেঞ্জগুলো আপনাকে আমি এখন ডিটেলস দিতে পারছি না, বললো এটা চেঞ্জ হবে সেই জন্য। আর এখানে একটা, ওইখানে আর একটা পার্ক দেখিয়েছিলাম বাচ্চাদের, এখানে কিন্তু আরও একটা পার্ক। এইগুলো কিন্তু মনে হচ্ছে পয়সার জন্য, মানে
টিকিট লাগবে এর জন্য। এখানে একটা নৌকা আছে, আমরা নৌকাতেও যেতে পারি। হ্যাঁ, এখানে আরও একটা জিনিস, টয় ট্রেন দেখতে পাচ্ছেন, একটা বাচ্চাদের মানে খুব ছোট বাচ্চাদের এই একটা টয় ট্রেনের জায়গাটা, এটা কিন্তু আকর্ষণ একটা, বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের জন্য আছে, অ্যাডাল্টদের জন্য। চলুন আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন, চলুন সামনে ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে বড়দের জন্য টয় ট্রেন, এটাও চালু হয়ে যাবে, এটার মেরামত হচ্ছে। এই হচ্ছে নৌকা, আর এই নৌকাতে কিন্তু এখন মেরামত চলছে, কাজকর্ম চলছে, ফ্রেশ হয়ে একদম আপনারা ইউজ করতে পারেন। কিন্তু অনলি গার্লসরা এখানে একটা পিকনিক করছে ছোটোখাটো জায়গায়, আর দেখুন কি সুন্দর লাগছে। জায়গাটা দেখছেন, এখানে কিন্তু আপনারা বসেও এনজয় করতে পারেন। আর এই একটা আকর্ষণ জায়গা, এখানে কিন্তু 2025 মানে খুব তাড়াতাড়ি এখানটা কিন্তু একটা সেলফি জুম হবে, যেখানে সেলফি তোলার জন্য একটা আকর্ষণীয় জায়গা করা হবে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর হয়ে উঠবে। যদি রেস্টুরেন্টে কিছু খেতে চান, এখানে একটা সুন্দর বড় রেস্টুরেন্ট আছে, এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। আপনাদের রেটটা একবার দেখিয়ে দিই। এখানে খাওয়া দাওয়ার আর এর দাম হিসাবে কিন্তু একদম ঠিক আছে, কোনো রকম বেশি চার্জ নয়। এখন এই রেস্টুরেন্টে বসে একটু খাবারগুলো দেখিয়ে দেবো, আর খাবারের মধ্যে কি রেঞ্জ আছে বা কি কি পেতে পারেন সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। তার এই হচ্ছে এর দামগুলো যে বেশি তা নয়, যা তুই যাই, এই হচ্ছে দাম। আগেই থেকেই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়ার অনুরোধ করলো যে এই জায়গাটা দিয়ে দিতে, তাহলে এনারা এরকম সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন আপনাদের। এবার এই জিনিসটা ক্লিয়ার করে দিই, এই যে গেটটা, এখানে কিন্তু পিকনিক স্পটের জন্য মিনিমাম 10 থেকে 20 জন আসতে পারেন। এর কিন্তু থাকা যাবে, এখানে থাকতেও পারবেন আপনারা। এই যে এখানে একটা এসি রুম আছে, নন এসি রুম আছে, এরকম নাম্বার দিয়ে দিয়ে এখানে কিন্তু আছে। আর এটার কিন্তু আলাদা চার্জ লাগবে। আপনারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এটাই বলবো, কারণ গান বাজছে। এই যে বিল্ডিংগুলো যেগুলো আমার পেছনে দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো করে এসি নন এসি দু রকমই আছে। 10,000 করে একদিনের জন্য আপনারা এসে থাকতে পারেন, ফিস্ট করতে পারেন। এটা পুরো বাউন্ডারি, যে দেখতে পাচ্ছেন পুরো বাউন্ডারির ভেতরে এটা করা আছে। আর এর ভেতরে বাথরুম, জলের ব্যবস্থা, সমস্ত কিছু টোটাল সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। আর একদম পার্ক মতো আছে, নিলিবিলি জায়গাটা। এটা কিন্তু 10 থেকে 20 জন আপনারা এসে এখানে ফিস্ট করতে পারেন। তো এই হচ্ছে জায়গাটা। এটার ভেতরে আমি রিস্ক নিলাম না, কারণ আমি এখানে একা দেখতেই পাচ্ছি, তো ওই জন্য রিস্ক নিলাম না। এই হচ্ছে ব্যাপার। গেটের ভেতরেই যদি ঢোকেন, তাহলে প্রথমেই দেখবো এখানে একটা বিল্ডিং, এই বিল্ডিংটা এসি দেওয়া আছে, এখানেও এসি দেওয়া আছে। এই বিল্ডিংটা দুদিকেই এইরকম সবুজ শান্ত পরিবেশে আপনাদের কিন্তু মনোরঞ্জন পুরো আলাদা পাল্টে দেবে। ধুলো পরিবেশন থেকে একদম আলাদা আর শান্ত পরিবেশ। এই দেখুন, এই হচ্ছে জায়গাটা, দুটো আপনাদের জায়গা মানে থাকার, আর পুরো গার্ডেনটা হচ্ছে ঠিক এই রকম। আর এখানে জোর কদমে কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস। এইগুলো এখানেই থাকবে দাদা? এগুলো আলাদা আলাদা জায়গায়, মানে এই বাউন্ডারির মধ্যেই থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে একটু তাদের জন্য, মানে এই বাউন্ডারিটার মধ্যেই থাকবে। কতদিনের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, তার মানে ডিসেম্বরের ছুটিতে এখানে আরামসে সবাই আসতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, বাস বাস। এখানে আম গাছ আছে, আম গাছ, আর প্রত্যেকটা জিনিস কিন্তু দেখুন কত সুন্দর মেনটেন করা হয়েছে। প্রত্যেকটা গাছ কোনো রকম দেখতেই পাচ্ছেন আপনারা, নতুন করে কিছু বলার নেই, যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন গাছে একদম, আর শান্ত, মানে একটা ছুঁচ পড়লেও এর আওয়াজ পাওয়া যাবে, এরকম একটা শান্ত প্রকৃতির জায়গা। এখানে জলের ব্যবস্থাও আছে, সমস্ত কিছুই আছে, খুবই সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকটা গাছে দেখুন লাইট লাগানোরও ব্যবস্থা আছে, মানে রাত্রিবেলা এখানটা আলোর সাথে কিন্তু আলাদাই রকম সৌন্দর্য ফুটে উঠবে, যেটা আপনারা অনুভব করতে পারবেন যারা এখানে নাইট স্টে করবেন।
মানে রাত্রিবেলায় এই জায়গাটা অন্য আর এক রকমের রূপ। তাই হলো যে এই জায়গাগুলো কিন্তু, এই যে টেবিলগুলো যেগুলো দেখছেন, এইগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় সেট হয়ে যাবে আর সেখানে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এগুলো জাস্ট রেডি হচ্ছে। আর এই একটা জায়গা আছে এখানে ফিস্ট করার জন্য, আপনাদের কমফোর্টেবল জায়গা। এখানে ছাউনি আছে এরকম টালির চালে, সব কিছুই দেখতে পাচ্ছেন একদম সুন্দর। এই করা আছে এখানে কিন্তু চা কফি বা একটু সময় কাটানোর জন্য এরকম একটা জায়গায় আপনারা বসতেই পারেন। এই যে জায়গাটা, আর টেবিলটা এখনও মেরামত হচ্ছে, সব কাজ হয়ে যাবে। এসি রেট হচ্ছে 10,000 টাকা, এসি হলে 13,000 টাকা। আচ্ছা, টোয়েন্টি আলাদা 40 টাকা। ক্লিয়ার করে বলে দিই, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু টিকিটের মধ্যেই, মানে আপনারা যে 40 টাকা দিয়ে টিকিট কাটবেন সেই টিকিটের মধ্যেই কিন্তু এই কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন। বাড়ি থেকে আপনাদের আনতে হবে খবরের কাগজ, চাদর, শাড়ি, এইসব জিনিসগুলো দিয়ে একটা প্যান্ডেল খাটিয়ে যে যা সেদের মতো সংসার এখানে পেতে নিতে পারবেন কয়েক ঘন্টার জন্য। এখানে কেউ কাউকে কিন্তু কোনো রকমভাবে ডিস্টার্ব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার নতুন চ্যানেলে আছেন তাদেরকে অনেক স্বাগত আমার চ্যানেলে। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট করে জানান কেমন লাগে।